ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দীপ ফেয়ারি লাইটস। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা হতে চলেছে জগদ্ধাত্রী পুজোর ওপরে। মানে এই ফার্স্ট টাইম জগদ্ধাত্রী পুজোর ওপরে ভিডিও করছি। এর আগে কোনো বছরই কিন্তু তোমরা দেখোনি আমি জগদ্ধাত্রী পুজোর ওপর ভিডিও করেছি আর জগদ্ধাত্রী ঠাকুর দেখাচ্ছি তোমাদের। আর জগদ্ধাত্রী পুজো মানেই সবাই জানে যে চন্দননগর, কিন্তু যারা চন্দননগর যেতে পারছে না তারা কি জগদ্ধাত্রী ঠাকুর দেখবে না, এনজয় করবে না একটু? তো সেই জন্য আজকে আমি যে ঠাকুরগুলো দেখেছি, অবশ্য এই ঠাকুরগুলো হচ্ছে একদমই দক্ষিণ কলকাতার। যেহেতু আমার বাড়ি দক্ষিণ কলকাতায়, তাই আমি দক্ষিণ কলকাতার কতগুলো জগদ্ধাত্রী পুজোই দেখাচ্ছি। এগুলো পাড়ার মধ্যে হয়, ছোটোখাটো পুজো, অনেক জায়গায় বড় প্যান্ডেল করেও করে, যেমন এখানে দেখো। এছাড়া যদি তোমরা কলকাতার মধ্যে থেকে একটু বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে নর্থের দিকে যেতে হবে। নর্থের দিকে কিন্তু বেশ বড় বড় প্যান্ডেল হয়, আবার অনেক বড় বড় ঠাকুর হয়। তুমি বাড়ির কাছাকাছি থেকে কতগুলো ঠাকুর দেখা শুরু করলাম। পাড়ার মধ্যে এরকম ঠাকুর তো তোমরা দেখতেই পাও, অনেক জায়গাতেই হয়, কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে দুর্গা পুজোটাই যেহেতু মেন, কিন্তু তা আমার একটু ইচ্ছা করলে এবারে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোবো। তো দেখেছি একদিনই। আর এখন দেখো যেখানে যাচ্ছি এটা হচ্ছে লেক কালীবাড়ি। এখানে ঠাকুর কিন্তু বিশাল বড় হয়, তোমরা দেখবে। আর এখানে সাজসজ্জাও খুব সুন্দর, দেখেছো কত সুন্দর লাইটিংটা করেছে। তোমরা সবাই তো জানো জগদ্ধাত্রী পুজো চন্দননগরেই বিখ্যাত, কিন্তু কলকাতাও টুকটাক পুজো হয়। এইটুকু দিয়ে আমাদের আর কি স্বাদ মেটাতে হবে, কারণ বিশাল বড় বড় প্যান্ডেল যেরকম আমরা দুর্গা পুজোয় দেখি এরকম জগদ্ধাত্রী পুজোতে কলকাতায় হয় না। চন্দননগরে গেলে তো তোমরা দেখতেই পাবে। তো এটা একটুখানি আর কি অল্প কিছুর মধ্যে স্বাদ পূরণ করা। আর যতগুলো ঠাকুর তোমাদের দেখাচ্ছি তার মধ্যে এই লেক কালীবাড়ি ঠাকুর আমার দারুণ লেগেছে। মুখশ্রী আর ঠাকুরের যে পয়সারে উনি দাঁড়িয়ে আছেন, মানে অসাধারণ, আমার মন কেড়ে নিয়েছে। দেখো ঠাকুরের দাঁড়িয়ে থাকার পয়সারটা আমার দারুণ লেগেছে, একদম মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুরই দেখছি। যেহেতু লেকের দিকে চলে গেছিলাম, ওদিক থেকে আবার ব্যাক করে আসার সময় কিন্তু এই প্যান্ডেলটা চোখে পড়লো। আমরা কিন্তু জানি না যে কোথায় কোথায় পুজো হচ্ছে, আমরা জাস্ট র্যান্ডামলি বেরিয়েছিলাম। যে রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম অনেক জায়গাতেই কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছে। এটা কিন্তু মানতে হবে, আগের থেকে জগদ্ধাত্রী পুজো কিন্তু কলকাতায় অনেক বেড়েছে। আস্তে আস্তে দেখবে প্যান্ডেলও বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, আর ঠাকুরও আস্তে আস্তে বড় হচ্ছে। যদিও উত্তর কলকাতায় বড় বড় ঠাকুর আসে। আচ্ছা, তো এবারে বাড়ি ফেরার সময় বেহালার দিক দিয়ে যেহেতু ফিরছিলাম, আমার শ্বশুরবাড়ি বেহালায়, তো বেহালায় কিন্তু অনেকগুলো পুজো হয়। আমি যেহেতু ঠাকুরপুকুরের ওই সাইড দিয়ে আসছিলাম, তো ঠাকুরপুকুরের দিকে কতগুলো ঠাকুর দেখলাম। তার মধ্যে ইনি প্রথম, যাকে আমি দর্শন করতে গেছিলাম। দেখো কত সুন্দর মুখশ্রী। বেহালা ঠাকুরপুকুরের দিকে কিন্তু অনেকগুলোই ভালো ভালো পুজো হয় দেখলাম। তো এর মধ্যে এই মাঠে আর একটা বিশাল বড় প্যান্ডেলে পুজো হচ্ছিল। এটাই মানে এত বড় প্যান্ডেল প্রথম দেখলাম। আর একটা লেক কালীবাড়িতে দেখেছিলাম, এখানেও কিন্তু সাজসজ্জা খুব সুন্দর করেছে দেখো। আর প্যান্ডেলও বিশাল বড় তোমাদের দেখালামই। আর এখানে ঠাকুরের মুখও খুব সুন্দর করেছে। দেখো এতগুলো কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখালাম, একটা ঠাকুরও কিন্তু সাদা সেই শোলার কাজ, মানে ডাকের সাজ যেটাকে বলে আর কি। তো ওই ঠাকুর কিন্তু এখনও দেখিনি, কিন্তু এখানে সেই প্যান্ডেলটাতে কিন্তু আমি সেই মনের আশাটা কিন্তু পূরণ হয়ে গেছে। দেখো যেটা ভাবছিলাম যে একটাও ডাকের সাজে ঠাকুর দেখলাম না এই শোলার কাজের, কিন্তু এখানে এসে সেই মনের স্বাদটা পূরণ হয়ে গেল। এই ঠাকুরও কিন্তু ওই ঠাকুরপুকুরের দিকেই হয়েছে, একদম ডিএইচ রোডের ওপরে কিন্তু এই ঠাকুর ছিল। এরপর আরও একটা ঠাকুর দেখে নিলাম, তারপর আরও একটা ঠাকুর, এটাও কিন্তু ঠাকুরপুকুরের দিকেই, একদম ডিএইচ রোডের ওপরে। এই ঠাকুরই কিন্তু লাস্ট, এনাকে দেখেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। এবছরের মতন জগদ্ধাত্রী ঠাকুর দেখা এই অবধি। পরপর অনেকগুলো জগদ্ধাত্রী ঠাকুরই দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, একদম ছোট্ট মিনি ভিডিও হলো আর কি। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।